ডেঙ্গু রোগীগুলি মৃত্যুর আগেই কতগুলো সিগন্যাল দেয়, কতগুলো লক্ষণ সে নিজে নিজেই বুঝবে। আর কিছু কিছু লক্ষণ আছে যেগুলো ডাক্তার নিজে রোগীকে দেখে প্লাস তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখেও সে অনুমান করে নিতে পারবে যে এই লক্ষণগুলি আসার আগে আসলে আমরা রোগীর নিজেদের সচেতনতা এবং ডাক্তার নিজে হিসাবেও যেন একটা সচেতনতামূলক পদক্ষেপ নিয়ে থাকে যে এই ডেঙ্গু রোগীটা এরকম একটা পরিস্থিতিতে মুখোমুখি হইতে পারে। এটা অজানার কারণেই দেখা গেছে অনেকগুলো রোগী অনেক সময় একটা বড় ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে চলে আসে। যেমন আমি একটা উদাহরণ দিই যে রোগীটা আজকের থেকে 2 দিন যাবৎ জ্বরে ভুগতেছে, তৃতীয় দিন সে হয়তো দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু ধরাই পড়ছে, কিন্তু ওই মুহূর্তে তার কোনো খারাপ লক্ষণ প্রকাশ পায় নাই। সে হয়তো জ্বর বা গায়ে ব্যথা, মাথা ব্যথা, সে চিন্তা করছে এটা ডেঙ্গু, অন্য কোনো রক্তক্ষরণ হচ্ছে না, গায়ে দিয়া বা দাঁত দিয়া বা মুখ দিয়া বা পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো রক্তক্ষরণ আসতেছে না, সুতরাং সে মনে করছে যে আমার কোনো সিরিয়াস কোনো আমার প্রতিক্রিয়া হবে না। কিন্তু ওই মুহূর্তে যদি আরও কিছু লক্ষণ তার ভিতরে শিখিয়ে দেওয়া যায়, আমরা যদি আমাদের প্রচারণার মাধ্যমে অথবা ডাক্তারদের প্রচারণার মাধ্যমে যদি আমরা বলে দিই যে কতগুলা লক্ষণ রোগীর মধ্যে প্রকাশ পেলে বা সে যদি অনুভব করে, তাহলে আমরা তাকে বলবো যে আপনি বাসায় থাকবেন না, আপনি হাসপাতাল চলে আসেন। তার মধ্যে অন্যতম হলো বারবার বমি এবং পাতলা পায়খানা হওয়া। ডেঙ্গু রোগীর যদি দেখা যায় সারাদিনে 3 বার অথবা তার অধিক 4 বার 5 বার বমি হচ্ছে, কোনো ওষুধ খেয়ে বমি বন্ধ হচ্ছে না, পাতলা পায়খানা হচ্ছে, সেটা পাতলা পায়খানাটা 3-এর অধিক বা 4, 5, 6 বার পাতলা পায়খানা হয়ে গেছে, ORS বা খাবার স্যালাইন খাচ্ছে, সে কোনোভাবেই তার উপকার হচ্ছে না, তখন ধরে নিতে হবে তাকে সে যে কোনো একটা খারাপ লক্ষণের দিকে সে চলে যাবে। এরপর ডেঙ্গু রোগীর অনেক সময় দেখা যায় পেট ফুলে যায়, সে রুগী নিজে বুঝবে না, যে সে মনে করবে যে পেটটা ভার লাগতেছে, কিন্তু আসলে পেটের ভিতরে পানিক্ষরণ হচ্ছে। ডেঙ্গু রোগীরা অনেক সময় রক্তক্ষরণ নিয়ে চিন্তিত থাকে। আমরা সবাই মনে করি যে ডেঙ্গু হলেই খারাপ হওয়ার আগে রক্তক্ষরণ হবে, কিন্তু পানিক্ষরণটা কিন্তু বাহির থেকে বোঝা যায় না, রুগীরাও বুঝবে না, অনেক সময় ডাক্তাররাও মিস করে ফেলে। যার জন্য আমরা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা যেমন বুকের এক্সরে করি, আলট্রাসোনোগ্রাম করে দেখি এরকমভাবে। আরেকটা জিনিস হলো, রুগীরা যখন ডেঙ্গু পরীক্ষা করে নিয়ে আসে আমাদের কাছে, রুগীদের ভিতরে এতটুকু সচেতনতা আসছে যে প্লেটলেট কমে গেলে মনে হয় রুগী খারাপ হয়, কিন্তু ওইখানে যে হেমাটোক্রিট বেড়ে যাওয়া এবং সাথে সাথে অন্য রুগীর যে অন্য প্যারামিটারগুলো, যেমন তার WBC কাউন্ট কেমন আছে, তার হিমোগ্লোবিন কেমন আছে, সেই জিনিসগুলি রুগীরা অনেক সময় ইন্টারপ্রিটেশন করতেও পারবে না, এবং ডাক্তার হিসেবে তখন যদি ভালোভাবে ইন্টারপ্রিটেশন না করে, ডাক্তারও কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারে। সেই জন্য আমি বলবো যে আমাদের সচেতনতার পাশাপাশি রোগীদের সচেতনতার দরকার। তার ভিতরে অন্যতম হলো যে তার যদি লক্ষণ, যদি তার আরেকটা জিনিস হলো যে এখানে যদি অতিরিক্ত দুর্বল অনুভব করে, 2 দিন 3 দিন 4 দিন যাচ্ছে, এর ভিতরে আমার অন্য কোনো কিছু সমস্যা নাই, জ্বর কমে গেছে, কিন্তু আমি একেবারে এতই দুর্বল হয়েছি যে আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি প্রস্রাব পায়খানা করতে গেলে হাঁপিয়ে যায়, তাহলে বুঝতে হবে তার কোনো রকমভাবে ভিতরে কোনো সমস্যা হচ্ছে। রক্তক্ষরণের লক্ষণ যখন প্রকাশ পেয়ে যাবে, তখন তো সে যে নিজেই বুঝবে এবং সে নিজেই ডাক্তারের কাছে আসবে, হাসপাতালে ভর্তি হবে। সেই জন্য আমাদের রক্তক্ষরণের আগে কিছু সিগন্যাল দেয়, সেটা আমরা একটা টেস্ট করি, টর্নিকেট টেস্ট বলে। সেই টর্নিকেট টেস্টটা ডাক্তার হিসাবে অনেকেই জানে না, কিন্তু এটা জানা উচিত। যারা জানে তারা তো জানলোই, আর যারা না জানে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে টর্নিকেট টেস্টটা কীভাবে করে সেটা আপনারা ভালোভাবে দেখে নেন। এবং ডেঙ্গু রোগীকে যদি দেখা যায়, আপনি সাসপেক্ট করেন যে তার ইন্টারনাল ব্লিডিং বা ভিতরে কোনো রক্তক্ষরণের প্রবণতা আছে, তাহলে আপনি অবশ্যই তার টর্নিকেট টেস্ট করে সেই পরীক্ষাটার মাধ্যমে যদি নিশ্চিত হওয়া যায় যে না, তার ভবিষ্যতে 1-2 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে বা 24 ঘন্টার ভিতরে রক্তক্ষরণের প্রবণতা থাকে, তাহলে এই রোগীগুলোকে হাসপাতালে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। আর চিকিৎসার ব্যাপারে আমি আরেকটি জিনিস বলবো যে চিকিৎসার যেগুলো রোগীর যখন এই উপসর্গগুলো চলে আসবে, এটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন, যেগুলো আমাদেরকে আগের থেকেই রোগী খারাপ হয়ে যাবে এই ধরনের আমাদেরকে কিছু কিছু লক্ষণ দেয়। ওই রোগীকে এনে আমরা কিন্তু সে যদি মুখেও খেতে পারে, তাহলে আমরা বলবো একটা IV ফ্লুইড, বিশেষ করে নর্মাল স্যালাইন লাগাই দেওয়ার জন্য। এই নর্মাল স্যালাইনটা যদি 10 ফোঁটা 12 ফোঁটা 15 ফোঁটা করেও যদি তার চালাইতে থাকি, তাহলে দেখা যাবে যে সে যদিও ভিতরে পানিক্ষরণ হয়, কিন্তু সে কখনোই আর সিরিয়াস হয়ে কিডনি ফেলিউর বা লিভার ফেলিউর হয়ে যে মৃত্যুর মুখে চলে যাওয়া, এই জিনিসগুলো হয় না। সুতরাং আমি রোগীর সচেতনতার সাথে সাথে আমাদের ডাক্তারদেরও কিছু কিছু জিনিস, কারণ ডেঙ্গু ম্যানেজমেন্টটা একটু বুঝতে হবে, এটা একটু আলাদা ডিজিজ, এর প্যাথোজেনেসিস বা রোগীর খারাপ হয়ে যাওয়ার যে লক্ষণগুলি সেগুলো কিভাবে আসে, এই জিনিসগুলি আমাদের ডাক্তারদের একটু আমি বলবো যে আরেকটু সচেতনভাবে জেনে নেওয়াটা উত্তম। ধন্যবাদ।